সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে দেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত বর্তমান পরিস্থিতি এবং ক্রমবর্ধমান উদ্বেগের বিস্তারিত চিত্র নিয়ে আজকের প্রতিবেদন উপস্থাপন করছি। দীর্ঘ প্রতীক্ষা এবং ক্রমাগত অনিশ্চয়তার মধ্য দিয়ে প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছেন দেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবী। যে নতুন বেতন কাঠামোর আশায় তারা রাত দিন স্বপ্ন দেখছিলেন এবং যে প্রত্যাশা তাদের মনে প্রবল ছিল, সেই প্রত্যাশা এখন ক্রমশ বিবর্ণ হয়ে আসছে এবং গভীর হতাশায় পরিণত হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এবং সরকারের নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তিবর্গের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য এবং গৃহীত কার্যক্রম যথাযথভাবে পর্যালোচনা করলে এটি স্পষ্ট হয়ে ওঠে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট সময়ে এই বহুল প্রতীক্ষিত বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সম্পূর্ণ বিষয়টির সঠিক প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের কিছুটা পেছনে ফিরে তাকাতে হবে। গত জুলাই মাসে যখন দেশে রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে, তখন থেকেই সরকারি কর্মচারী সংগঠনগুলো একযোগে এবং জোরালোভাবে নবম জাতীয় বেতন স্কেল প্রণয়ন এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানাতে শুরু করে। তারা বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি, মানববন্ধন এবং সমাবেশের মাধ্যমে তাদের দাবি তুলে ধরে এবং সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে। তাদের এই ক্রমবর্ধমান চাপ এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের মুখে সরকার অবশেষে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন নবম জাতীয় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়। সেই সময় একজন অভিজ্ঞ এবং সম্মানিত ব্যক্তিত্বকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়। কমিশনকে 6 মাসের একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যাপক গবেষণা পরিচালনা, তথ্য উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণ, বিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শ এবং একটি বাস্তবায়নযোগ্য সুপারিশমালা প্রস্তুত করে সরকারের কাছে জমা দেওয়ার দায়িত্ব প্রদান করা হয়। এই ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আশা এবং উৎসাহের সৃষ্টি করেছিল। দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোয় কাজ করে যারা ক্লান্ত এবং হতাশ হয়ে পড়েছিল, যারা ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছিল না এবং যারা নিজেদের অবহেলিত বোধ করছিল, তারা এই ঘোষণায় নতুন আশার আলো দেখতে পেয়েছিল। তারা বিশ্বাস করেছিল যে এবার হয়তো তাদের প্রায় 1 দশকের প্রতীক্ষার অবসান ঘটবে এবং শীঘ্রই তারা একটি নতুন এবং উন্নত বেতন কাঠামো পাবেন যা তাদের আর্থিক অবস্থা পুনরুদ্ধার করবে, এবং বিশ্বাস করেছিল যে তাদের আর্থিক সংকট থেকে মুক্তি দেবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিয়েছে। নির্ধারিত 6 মাসের সময়সীমা অনুযায়ী গত ডিসেম্বর মাসের শেষে বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা হওয়ার কথা থাকলেও সেই সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে। আমরা এখন জানুয়ারি মাসের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনও কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়া হয়নি। অভ্যন্তরীণ সূত্র থেকে জানা যাচ্ছে যে খসড়া প্রতিবেদন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সম্ভবত খুব শীঘ্রই সরকারের কাছে জমা দেওয়া হতে পারে। তবে এই উল্লেখযোগ্য বিলম্বের কারণ কি এবং কেন সময়মতো কাজ সমাপ্ত করা সম্ভব হলো না, সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা বিবৃতি পাওয়া যায়নি। এই নীরবতা এবং তথ্যের অভাব কর্মচারীদের মধ্যে আরও বেশি সন্দেহ এবং উদ্বেগ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদের বক্তব্য বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। তিনি বিভিন্ন গণমাধ্যমে বারবার উল্লেখ করেছেন যে নতুন জাতীয় বেতন কাঠামোর মতো একটি সুদূর প্রসারী এবং ব্যাপক আর্থিক প্রভাব বিশিষ্ট নীতিগত সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। তার বিশ্লেষণ অনুযায়ী এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা জাতীয় অর্থনীতি এবং বাজেটের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, সেটি গ্রহণের ক্ষমতা কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারের থাকা উচিত। তিনি ব্যাখ্যা করেছেন যে একটি নতুন বেতন কাঠামো শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং এটি রাষ্ট্রীয় অর্থনীতির সামগ্রিক কাঠামোর উপর বহুমুখী প্রভাব ফেলে। এটি নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় কয়েক হাজার কোটি টাকা বৃদ্ধি পেতে পারে। এর সঙ্গে জড়িত রয়েছে মুদ্রাস্ফীতির চাপ, বাজেট ঘাটতি এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার মতো জটিল বিষয়। অর্থ উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ হল দৈনন্দিন প্রশাসন পরিচালনা এবং আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এই বক্তব্যের ফলে সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং গভীর হতাশা দেখা দিয়েছে। তারা প্রশ্ন তুলছেন যে যদি সরকারের শুরু থেকেই বেতনের স্কেল দেওয়ার ইচ্ছা না থাকে, তাহলে কেন কমিশন গঠন করা হলো এবং কেন সময়সীমা বেঁধে দেওয়া হলো। তাদের মতে এটি প্রতারণা এবং প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। তারা যুক্তি দিচ্ছেন যে অষ্টম বেতন স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে এবং প্রায় 10 বছর পার হতে চলেছে।
এই দীর্ঘ সময়ে জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি প্রকাশ করেছে এবং 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। সময়ের হিসাব করলে দেখা যায় যে যদি এখনই বেতন কমিশন প্রতিবেদন জমা দেয় তাহলেও নির্বাচনী প্রচারণা শুরুর আগে সরকারের হাতে খুবই সীমিত সময় থাকবে। বিশেষজ্ঞদের মতে এই স্বল্প সময়ে একটি বিশাল প্রতিবেদন পর্যালোচনা, বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা, আর্থিক প্রভাব মূল্যায়ন, মন্ত্রিসভার অনুমোদন এবং গেজেট প্রকাশ করা কার্যত অসম্ভব। ফলে এটি প্রায় নিশ্চিত যে বর্তমান সরকারের আমলে নবম বেতন স্কেল বাস্তবায়িত হবে না। এই পরিস্থিতিতে বিভিন্ন কর্মচারী সংগঠন আগামী 2 জানুয়ারি প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরবে। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের পর নতুন সরকার এই বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে। এই পর্যন্তই আজকের প্রতিবেদন। সংবাদে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।